আসসালামু আলাইকুম। আজ এনসিপির মার্চ টু গোপালগঞ্জ এবং গোপালগঞ্জের যে প্রোগ্রাম, সেখানে হতাহত, গণ্ডগোল, একটু আগে পর্যন্ত যে নিউজটা দেখলাম সেটা হচ্ছে 3 জন নিহত হয়েছে। আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। 3 জন আজকে গোপালগঞ্জে ইতিমধ্যে নিহত হয়েছে। মার্চ টু গোপালগঞ্জ এবং বক্তৃতায় এনসিপি সকলে মুজিববাদের কবর এবং গোপালগঞ্জ পুনরুদ্ধার। মুজিববাদটা কি? যারা কবর রচনা করতে গেছে মুজিববাদের, গোপালগঞ্জে কেন? মুজিববাদের কবর রচনা করতে গেলে তো আগে মুজিববাদটা কি সেটা বুঝতে হবে, জানতে হবে। তারা কি জানে? মুজিববাদটা আমি পড়ে শোনাই, আমার ইউটিউব চ্যানেল থেকে আমি পড়ে শোনাই। মানে আমি লিখছি, লেখার পরে দুপুরে মুজিববাদ হলো বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন, চিন্তাধারা ও মূল্যবোধের সমষ্টি। এর মূল চালনীতি হলো জাতীয়তাবাদ, বাঙালি জাতির আত্মমর্যাদা ও ঐক্যবদ্ধ করার আদর্শ। সেটাই নাম্বার 1 জাতীয়তাবাদ। মুজিববাদের 4 নীতির এক নীতি জাতীয়তাবাদ। নাম্বার 2 গণতন্ত্র। ভিত্তি করে শাসন ব্যবস্থা গড়ে তোলা, জনগণের অধিকারের উপর ভিত্তি করে যে শাসন ব্যবস্থা গড়ে তোলা, সেটাকেই বঙ্গবন্ধু গণতন্ত্র বলতেছেন। নাম্বার 3 সমাজতন্ত্র, শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য। 4 ধর্মনিরপেক্ষতা, ধর্ম ও রাষ্ট্র আলাদা রাখা, সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল হওয়া। পয়েন্ট টু বি নোটেড, আমরা মুসলিম অধ্যুষিত দেশে বাস করি। আমাদের ধর্ম, মুসলমান ধর্ম আমাদেরকে বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আল্লাহ বলেছেন, অন্য ধর্মের প্রতি সমান সম্মান প্রদর্শন করা বা কোনো বিরূপ মন্তব্য বা বিরূপ কোনো কিছু না করা ধর্মীয় বিষয়ে। তাহলে মুজিববাদ হচ্ছে এই 4 মূলনীতির উপরে। তারপরও আমি বলি, আমার মতে মুজিববাদের মূল উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে শোষণ ও বৈষম্য থেকে মুক্ত করে তাদের জন্য সম্প্রীতি, সমৃদ্ধি ও মর্যাদা সম্পন্ন জীবন নিশ্চিত করা। এটি একটি জাতীয় সংগঠক ও মুক্তির দর্শন। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের ভিত্তি স্থাপন। শেখ মুজিবুর রহমান নিজে বলেছেন যে গণতন্ত্র ও সমাজতন্ত্রের সম্মিলনে একটি শোষণহীন বাংলাদেশ গড়াই মুজিববাদের মূল লক্ষ্য। গণতন্ত্র এবং সমাজতন্ত্র 4 নীতি, এটাই মুজিববাদ। আমি কি বোঝাতে পেরেছি কি না? এছাড়া মুজিববাদ ধর্মীয় কুসংস্কার ও ধর্মান্ধতার বিরুদ্ধে ছিল, যা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সহায়ক। তাহলে জুলাই সনদ নিয়ে যদি কোনো বিতর্ক থাকে, আমি বলবো এই মুজিববাদ বলতে যাহা বোঝায় জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। আপনারা যদি কেউ আমার বক্তব্য শুনে থাকেন, তাহলে এই 4 নীতির কোনটা সরাবেন এবং কি সরাবেন, কেন সরাবেন, সুবিধা কী, অসুবিধা কী, একবার একটু নিজেকে প্রশ্ন করেন। জাতিসংঘের মানবাধিকার প্রতিষ্ঠান মিস্টার ভলকার তুর্কের প্রতি আমি বিনম্র শ্রদ্ধার সঙ্গে জানাবো যে আপনি অফিস অনুমোদনের হয়তো এখনও অনুমোদন আপনি দেননি, যেহেতু আপনি প্রতিষ্ঠানের প্রধান। পুনরায় আপনি যে রিপোর্টটা দিয়েছিলেন, সেই রিপোর্টে বলেছিলেন যে আরও তদন্তের প্রয়োজন। লাস্টে আপনি কিন্তু এটা দিয়েছিলেন। তো মিস্টার ভলকার তুর্ক, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, প্লিজ as soon as possible, please, I request. We want a stable Bangladesh, we want a stable region, and we want a stable world. Inshallah, together we build a better world.
আসসালামু আলাইকুম। আর আমি আবারও বলি যে আজকে যে প্রাণগুলো গেল, এনসিপি তোমাদের মাথার ভিতর একবার একটু চিন্তা করো, তোমরা মার্চ ফর গোপালগঞ্জ, যায় কি করছো তোমরা? গোপালগঞ্জের মানুষের ইগোতে তোমরা কি এটা আঘাত করো নি? এনসিপি তোমরা সবাই কাছে সবাই প্রশ্ন করো যে তোমাদের বাড়ির ভিতরে তোমাদের উঠানে যে যদি তোমার বাবা মাকে গালি করতো, তুমি কি করতা? তাহলে কি ধ্বংস করছো জানো আজকে তোমরা? আজকে টোটাল প্রশাসন ব্যবস্থাকে আবার ধ্বংস করে দিয়েছো। গোপালগঞ্জের পুলিশের প্রশাসনিক ব্যবস্থা ধ্বংস করছো, আর্মিদের আবার ধ্বংস করছো। যে ছেলেগুলো মারা গেল, কারা মারা গেল, কাদের গুলিতে মারা গেল, কি করলে তোমরা? কাদের বুদ্ধিতে? তোমরা তোমাদের বুদ্ধিতে চলো। একটা কথা আছে, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। ওরে বাইরে, যার মার বুক খালি হয়েছে সেই জানে। আমার খুব কষ্ট লাগতেছে যে তোমরা কি কাজটা করলে। জীবন কোনোদিন ফেরত আসে না। ধন্যবাদ।